শুরু করতে যাচ্ছি নীলারয়ের 9 নম্বর প্র্যাকটিস সেটের রিজনিং ক্লাস। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন 3 নম্বর প্রশ্ন বলেছে x হলো y এর স্বামী। তাহলে x y এর স্বামী। তারপরে বলেছে w হলো x এর মেয়ে। তাহলে w কে x এর মেয়ে, x এর মেয়ে w। তারপরে বলেছে z হলো ডাব্লুর স্বামী। তাহলে z কে ডাব্লুর স্বামী। n হলো z এর মেয়ে, n আবার কে? z এর মেয়ে। বলেছে n এর সম্পর্ক n সম্পর্কে y এর কে? y এর মেয়ে হচ্ছে w আর ডাব্লুর মেয়ে হচ্ছে n। তাহলে n সম্পর্কে y এর নাতনি, বি নম্বর উত্তর নাতনি। দেখো সীমার ছোট ভাই অনিল সীতার থেকে বড়। তাহলে সীমা তার ছোট ভাই অনিল কার থেকে বড়? সীতার থেকে বড়, সীতার থেকে বড়। এবার বলেছে শ্বেতা দীপ্তির থেকে ছোট কিন্তু সীমার থেকে বড়। তাহলে সীমার থেকে কে বড়? শ্বেতা। সীমার থেকে শ্বেতা বড়, কিন্তু কার থেকে ছোট? দীপ্তির থেকে ছোট। দীপ্তির থেকে ছোট। বলেছে এদের মধ্যে সব থেকে বড় কে? তাহলে এদের মধ্যে সব থেকে বড় দেখাই যাচ্ছে কে? দীপ্তি। উত্তর হবে বি নম্বর দীপ্তি। 18 নম্বর প্রশ্ন দেখো বলেছে নিচের ছবিটিতে অনুপস্থিত সংখ্যাটি কত হবে? 2 আর 3 যোগ করলে কত হয়? 5। 5 এর স্কোয়ার কত? 25। দেখো এখানে 25 এসেছে। পরেরটা 15 আর 6 যোগ করলে 21। 21 এর স্কোয়ার 441। দেখো 15 আর 6 21, 21 এর স্কোয়ার কত? 441। তা সেইভাবে 13 আর 12 যোগ করলে কত হয়? 25। 25 এর স্কোয়ার কত? 625। তাহলে এখানে কত হবে? 625। উত্তর হবে ডি নম্বর 625। 20 নম্বর প্রশ্ন নিচের ছবিটিতে কতগুলি ত্রিভুজ রয়েছে? দেখি কতগুলি আছে। 1 2 3 4 5। এই যে একটা 6টা। তারপরে এই যে আর একটা 7টা। এখানে এই যে একটা কটা হলো? 8টা। 8টা। এই যে একটা 9টা। 9টা 9। এই টোটালটা একটা কত হলো? 10টা। টোটালটা একটা 10টা। এখানে এখান থেকে একটা এসে এই টোটালটা একটা কটা হলো? 11। আর এই যে পুরো একটা বড় ত্রিভুজ টোটাল হচ্ছে 12টা। উত্তর হবে ডি নম্বর 12। 26 নম্বর প্রশ্ন রমেন উত্তর দিকে 4 কিমি যায়। আগে আমরা দিকগুলো নির্ণয় করে নিই। এটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে বলেছে রমেন উত্তর দিকে 4 কিমি যায়। রমেন এখান থেকে যাত্রা শুরু করে, উত্তর দিকে কত যায়? 4 কিমি। তারপরে সে পূর্ব দিকে 6 কিমি যায়। এখান থেকে 6 কিমি যায় পূর্ব দিকে। আবার সে 4 কিমি উত্তর দিকে যায়। আবার কত গেল? 4 কিমি উত্তর দিকে গেল। অতএব বলেছে যেখান থেকে রমেন যাত্রা শুরু করেছিল সেখান থেকে সে কত দূরে আছে? তাহলে এটা হচ্ছে এখান থেকে এইটুকু 4 কিমি আর এইটুকু 4 কিমি। তাহলে টোটাল যদি একটা দাগ টেনে দিই তাহলে এটা কত হয়ে গেল? টোটাল 8 কিমি। আর এখান থেকে যদি আমি একটা দাগ টেনে দিই তাহলে এটা কি হয়ে গেল? ত্রিভুজ। তাহলে এইটুকু ডিস্টেন্স কত বলেছিল? 6 কিমি। তাহলে এইটুকু কত হবে? 6 কিমি। অতএব আমার উত্তর চেয়েছে যে এইটুকুর দূরত্ব কত। তাহলে আমরা অতিভুজের ফর্মুলা কি জানি? অতিভুজ স্কোয়ার সমান সমান
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা আমাদের, এটা কি লম্ব, তাহলে লম্বর জায়গায় আমি বসিয়ে দিলাম 8, ভূমি কত 6, 8-এর স্কোয়ার কত 64 আর 6-এর স্কোয়ার 36, অতএব হয়ে গেল কত 100। আর অতিভুজ স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ারটা ওই পাশে গিয়ে রুট হয়ে যাবে, সমান সমান 10। তাহলে উত্তর হবে 10 কিমি। উত্তর কত 10 কিমি, বি নম্বর। 38 নম্বর বলেছে 25শে জানুয়ারি 2008 কি বার, সোমবার। তাহলে 12ই মার্চ 2008 কি বার হবে? যেহেতু বছর একই বছর, অতএব আমার মাসগুলো দেখতে হবে। তাহলে 25শে জানুয়ারি বলেছে, তাহলে জানুয়ারি মাসের আর কদিন বাকি থাকে? 31 দিনে যেহেতু মাস, তাহলে 6 দিন বাকি থাকে। আর যেহেতু এটা 2008 লিপ ইয়ার, ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে। আর কত তারিখ চেয়েছে? 12ই মার্চ যোগ 12, টোটাল হলো 47 দিন। 47 দিনকে আমরা সপ্তাহে 7 দিনে 1 সপ্তাহ, 7 দিয়ে ভাগ করব, 6-7-এ 42, ভাগ থাকলে কত 5। অতএব সোমবারের পরে পঞ্চম দিন যেদিন হবে সেটাই হবে হচ্ছে 12ই মার্চ 2008। তাহলে সোমবারের পরে পঞ্চম দিন 1, 2, 3, 4, 5, পঞ্চম দিন মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র হবে শনি। অতএব উত্তর হবে শনিবার। 12ই মার্চ 2008 শনিবার হচ্ছে উত্তর। এবার 39 নম্বর কি বলেছে? 5 জন ছাত্রের একটি সারিতে টি জেড এর ডান দিকে আছে। তাহলে টি কোথায় আছে? জেড এর ডান দিকে। টি হচ্ছে জেড এর ডান দিকে, এম জেড এর বাঁ দিকে। তাহলে এম কোথায় আছে? জেড এর বাঁ দিকে, কিন্তু এল এর ডান দিকে। আবার এম কি বলেছে? এল এর ডান দিকে। টি কিউ এর বাঁ দিকে আছে। তাহলে টি কোথায় আছে? কিউ এর বাঁ দিকে। তাহলে বাঁ দিকের শেষে কে বসে আছে? বাঁ দিকের শেষে কে বসে আছে? এল। অতএব উত্তর হবে ডি নম্বর, এল। 44 নম্বর একটি কি আছে? নিচের ভেন চিত্র স্ত্রীলোক, মা ও বিধবা এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করো। তাহলে 44 নম্বর, তাহলে একটা স্ত্রীলোক কি হতে পারে? মা হতে পারে, আবার বিধবাও হতে পারে। অতএব উত্তর হবে এ নম্বর। প্রশ্ন দেখো, বলেছে ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 23তম বর্ণ। তাহলে এখান থেকে শুরু, এখান থেকে 23 নম্বর কত আছে? ডাব্লু হচ্ছে 23তম। বর্ণের বাঁ দিকে 11তম বর্ণ কোনটি? তাহলে 23তম বর্ণের বাঁ দিকে, মানে এই দিকে, বাঁ দিকে 11তম বর্ণ কোনটি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11তম বর্ণ কি? এল। তাহলে উত্তর হবে সি নম্বর, এল। এবার 49 নম্বর কি বলেছে? একটি ঘনকের 3টি অবস্থা দেখানো হলো, যে তলে 2 আছে তার বিপরীতে কোন সংখ্যাটি থাকবে? এটা হচ্ছে লুডুর ছক্কা। তাহলে লুডুর ছক্কা করার নিয়ম কি? আমাকে দেখতে হবে যে কোনো দুটো চিত্র থেকে একটি সংখ্যা কমন যেতে হবে। দেখো, এবার প্রথম চিত্র আর দ্বিতীয় চিত্রে কি আছে? 6 কমন, আর বাকি সংখ্যাগুলো কমন পড়ছে না। অতএব এই সংখ্যাটি নিতে হবে 6। 6-এর ডান দিকে কি আছে? 4, ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে 4, তারপরে 1, পরেরটাও 6-এর পরে কি আছে? 3, তারপরে 5। অতএব বাকি থাকলো কি? 2। বলেছে 2-এর বিপরীতে কোন সংখ্যা আছে? 2-এর বিপরীতে 6, 4-এর বিপরীতে 3, 1-এর বিপরীতে 5। অতএব উত্তর হবে ডি নম্বর 6। সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি নিহিত করো। কি বলেছে? FIRST, ফার্স্ট, একে কি লিখেছে? RIFST। দেখো,
এফ কে কি করে 1 2 3 4 5 এখানে কি করেছে 3 নম্বরটা আগে নিয়েছে 3 তারপরে 1 নম্বরটা এখানে আর 2 নম্বরটা তার স্থানেই আছে। এবার পরেরটা কি হয়েছে 5 নম্বর এখানে এবং 4 নম্বর এখানে। তার সেম ভাবে 1 2 3 4 5 তাহলে 1 নম্বর কোথায় যাবে 3 এর স্থানে জি, আর 3 কোথায় আসবে 1 এর স্থানে ও, আর 2 নম্বরটা তার স্থানেই থাকবে। এবং সেইভাবে 5 নম্বরটা কি হবে 4 এর স্থানে টি, আর 4 নম্বর চলে যাবে 5 এর স্থানে, তাহলে হবে ও জি ও এইচ জি টি এস। তা উত্তর হচ্ছে বি নম্বর ও এইচ জি টি এস। বলেছে কোনটি এই গোষ্ঠীর মধ্যে ভুক্ত নয় নির্ণয় করো। দেওয়া আছে এ নম্বর দাবা, বি নম্বর ফুটবল, সি নম্বর হকি, ডি নম্বর ক্রিকেট। এবার দেখো ফুটবল হকি ক্রিকেট তিনটে খেলাতেই 11 জন করে প্লেয়ার থাকে এবং দাবাতে কজন থাকে 2 জন, আর তিনটেই বল দিয়ে খেলা হয়, আর দাবা কি হয় বল দিয়ে খেলা হয় না, অতএব উত্তর হবে এ নম্বর দাবা। 2 নম্বর দেখো 5 বন্ধু একটি রকে বসে আড্ডা দিচ্ছিল, সেখানে তারক বালু ও রাজুর মধ্যে বসে আছে। তাহলে তারক কোথায় বসে আছে বালু ও রাজুর মধ্যে বসে আছে। এবার বলেছে তারা কেসে সকলে রজতের ডান দিকে আছে। তারা সকলে কোথায় আছে রজতের ডান দিকে, তাহলে রজত সব থেকে বাঁ দিকে, রজত ডান দিকে এবং সুমির বাঁ দিকে বসে আছে। তারা সকলে রজতের ডান দিকে আর সুমির বাঁ দিকে, তাহলে সুমি সব থেকে ডান দিকে আছে, যেহেতু সুমির বাঁ দিকে সবাই। কজন ব্যক্তি বলেছে 5 বন্ধু, অতএব 5 বন্ধু হয়ে গেল। এবার বলেছে ওই সারিতে ডান দিকে কে বসেছিল, ওই সারিতে ডান দিকে কে বসে আছে সুমি, উত্তর হবে এ নম্বর সুমি। ৬৬ নম্বর বলেছে রাধা শিলা মহিমা আর সীতা একটি আয়তকার টেবিলে বসে আছে। তাহলে একটা আয়তকার টেবিল, কজন ব্যক্তি রাধা শিলা মহিমা আর সীতা 4 জন ব্যক্তি, 1 2 3 4 4 জন ব্যক্তি টেবিলে বসে আছে। এবার বলেছে রাধা শিলার ডান দিকে, তাহলে শিলা যদি এখানে বসে তার ডান দিকে কে আছে রাধা, সীতার বাঁ দিকে মহিমা। এবার বলেছে সীতার বাঁ দিকে, তাহলে সীতা কোথায় এখানে, সীতার বাঁ দিকে মহিমা। এবার সীতা এখানে বসালে সীতার বাঁ দিকে হবে এখানে এই পজিশনটা, এখানে কে রাধা বসে আছে, অতএব সীতা এখানে বসবে, এর বাঁ দিকে কে মহিমা। অপশনে দেওয়া ব্যক্তির মধ্যে কোনটি একে অপরের বিপরীতে বসে আছে, তাহলে উত্তর হবে এ নম্বর অপশন দেখো শিলা ও সীতা। তাহলে এখানে কি আছে শিলা, শিলার অপোজিটে আছে মহিমা, তাহলে হবে না, শিলা আর সীতা বলেছে। তারপরে বি নম্বর বলেছে রাধা ও সীতা, তাহলে বি নম্বর কি রাধা ও সীতা, বি নম্বরটা সঠিক উত্তর কি হবে রাধা ও সীতা। ৭৫ নম্বর প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো। কি আছে CIGFLJ IOM, এখানে কি বসবে দেখো সি এর পরে এফ, সি এর পরে DEF কয় ঘর গেছে 3 ঘর, তারপরে এফ এর পরে GHI 3 ঘর, আই এর পরেও 3 ঘর যাবে, আয়ের পরে JKL, তাহলে এখানে কি হবে এল, তারপরে আয়ের পরে এল, আয়ের পরেও 3 ঘর এল, এল এর পরেও 3 ঘর কি হয়েছে ও, ও এর পরে 3 ঘর, ওর পরে 3 ঘর কি হয় PQR, তাহলে ওর পরে কি PQR, এখানে কি বসবে আর। সেইভাবে জি এর পরে জে 3 ঘর গিয়েছে, জি এর পরে জে, জে এর পরে এম, এম এর পরে 3 ঘর, এম এর পরে এন ও পি, তাহলে এখানে কি বসবে PLRP, অতএব এ নম্বর উত্তর LRP। ৭৭ নম্বর বলেছে একটি প্রাথমিক বিদ্যালয়ে একজন ছাত্র একজন ছাত্রী এই রকম ভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, যদি বাঁ দিক থেকে দ্বাদশ জন হচ্ছে মৌসুমী, তাহলে এটা বাঁ দিক থেকে দ্বাদশ জন হচ্ছে মৌসুমী, দ্বাদশ মানে হচ্ছে 12তম।
ডান দিক থেকে তৃতীয় জন হচ্ছে কুণাল, তাহলে ডান দিক থেকে তৃতীয় জনকে কুণাল। আর বলেছে এদের মাঝখানে কুণাল ও মৌসুমীর মধ্যে 4 জন রয়েছে। কুণাল আর মৌসুমীর মধ্যে কজন আছে? 4 জন। তাহলে 12 আর 4 16, আর এদিকে 3 কত হলো? 19 জন। অতএব তাহলে মোট কতজন ছাত্রী সারিতে আছে? 19 জন। এ নম্বর 19 জন। এবার 78 নম্বর দেখো, বলেছে 13 47 9 সমান সমান কি দিয়েছে? এ কিউ এফ জে এল, আর 2 5 6 8 সমান সমান দিয়ে দিয়েছে আমার ডি এম পি এন, আর চেয়েছে 3 9 6 8 2 4 সমান সমান কত? এখানে দেখো এর কোড দিয়েছে 1, কিউ এর হচ্ছে 3, এফ এর 4, জে এর হচ্ছে 7, আর এল এর 9। এইভাবে ডি এর 2, এম এর 5, পি এর 6, এন এর 8। অতএব 3 এর কোড কত আছে? 3 এর কোড হচ্ছে কিউ, তাহলে এখানে 3 কি বসে যাবে? কিউ। আর 9 এর কোড কত আছে? 9 এর কোড আছে এল, তাহলে এখানে বসবে এল। এবার 6 এর কোড কি দেওয়া আছে? পি, অতএব এখানে বসবে পি। 8 এর কোড কত দেওয়া আছে? 9, এই এন বসে যাবে এন। আর 2 এর কোড কত আছে? 2 এর কোড আছে ডি। আর 4 এর কোড কত? 4 এর কোড আছে এফ, তাহলে হবে এফ। হ্যাঁ, উত্তর হচ্ছে কিউ এল পি এন ডি এফ। কিউ এল পি এন ডি এফ, এ নম্বর উত্তর। নম্বর বিবৃতি, কিছু পণ্য সুন্দর, তাহলে কিছু পণ্য হচ্ছে সুন্দর। এবার বলেছে কিছু সুন্দর হচ্ছে ব্যয়বহুল, তাহলে কিছু সুন্দর কি? ব্যয়বহুল। এবার উপসংহার 1 নম্বর, কিছু পণ্য হয় ব্যয়বহুল, তাহলে কিছু পণ্য ব্যয়বহুল, তাহলে 1 নম্বরটা কি? হবে না। এবার 2 নম্বর, সব দামি জিনিস হলো সুন্দর, যেহেতু এখানে কোথাও দামি জিনিসের কথা বলা নেই, তাহলে এটাও 2 নম্বরটাও হবে না। অতএব উত্তর হবে এ নম্বর, উপসংহার 1 বা উপসংহার 2 অনুসরণ করে না। এ নম্বর হচ্ছে সঠিক উত্তর। 84 নম্বর প্রশ্নে কি বলেছে? অক্সিজেন দহন আর কার্বন ডাই অক্সাইড ইস্টু কি হবে? তাহলে অক্সিজেনের সাহায্যে আমরা কি করি? দহন, মানে আগুন জ্বালাতে সাহায্য করে অক্সিজেন। কার্বন ডাই অক্সাইড কি করে? আগুন নেভাতে সাহায্য করে। অতএব নির্বাপন মানে হচ্ছে নেভানো। উত্তর হবে ডি নম্বর, নির্বাপন।